প্রথম হলো মিম। আপনারা যারা কোরআন পড়েছেন এই সিমটম গুলোকে দেখা যায় আয়াতের মাঝে মাঝে ছোট ছোট করে সিমটম গুলো দেখা যায়। আমরা কথা না বলে সম্মানিত আসাতাজে কেরাম আমরা ক্লাসটা গুছিয়ে রাখবো ইনশাআল্লাহ। মিম, ত, জিম, জা, সাদ, কফ, ফা, কফ, ফা, এরপরে শুধু কফ, সাদ লাম ইয়া, সাদ লাম ওয়াকফুহু, ওয়া কফ হা। হ্যাঁ, এটা আমরা সামনে বলবো, শেষ করে নেই। এটা ওয়াকফের মাত্র 5টা পার্টের একটা বলছি। লেখা শেষ হলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই। কষ্ট হয় সব বলে, তুমি নাকি বেশি পাইতেছো সবাইকে, তুই দেখি আমার ভিজা। ওয়াও, 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 কফ, ফা, হা, ওয়াকফুহু। পেয়েছেন? শেষেরটা হলো ওয়াও, কফ, ফা, হা, ওয়াকফুহু। তাহলে আমরা সিমটম দেখে ওয়াকফ করব। এই ওয়াকফটাকে আরবি ভাষায় ওয়াকফে ইখতিয়ারি বলে। আপনি ওয়াকফ করতেও পারেন, নাও করতে পারেন। ওয়াকফ করলে গুনাহ নাই, না করলে তাও গুনাহ নাই। আর যদি মনে করেন যে শ্বাস প্রশ্বাসে সমস্যা হতে পারে তাহলে ওয়াকফ করবেন। আচ্ছা, এটা লেখা শেষ। এবার যে কোনো একটা পৃষ্ঠার নোট ডান করেন। আপনি যখন এজ এ টিচার হিসাবে ক্লাসে যাবেন আপনার কি কি প্রিপারেশন থাকতে হবে? আপনি আপনার পকেটে একটা লাল কলম, একটা কালো কালির কলম নিয়ে রাখবেন, ঠিক আছে? আমি এটা মোবারক করে দিলাম। আপনি আপনার পকেটে একটা লাল কলম, একটা কালো কলম নেবেন। মার্কার পেন, মার্কার পেন রাখবেন কমপক্ষে 2টি। কয়টি? গত ক্লাসে যে 2টা, আজকের ক্লাসে সেই 2টা নাকি? না, আজকের ক্লাসে নতুন একটা যোগ করবেন, কারণ আপনাকে কেউ মার্কার দেবে না। বড় বড় প্রতিষ্ঠানে যার যার মার্কারটা তার পকেটে রাখে, অফিস মার্কার দেয় না। আচ্ছা, এরপর একটা মার্কার রাখবেন, এটা হলো রঙিন মার্কার। কোনো কিছু বোঝাতে গিয়ে, যেমন নুনে কতনি বোঝাতে গিয়ে এই নুনটা ছোট্ট করে দিবেন, এটা দেখতে একটু ভিন্ন, এটাকে অন্য রঙিন কলম দিয়ে দিবেন। আর মার্কার দেখতে কিনে নেবেন, পার্মানেন্ট কিনা, তাহলে ঝামেলা আরেক জায়গায় যাবে। আচ্ছা, এই যে আপনি যেখানে শিখাবেন সেখানে এত সরঞ্জাম পাবেন না, সিয়ামের পাবেন না, মোবারক হুজুরে পাবেন না, আর 10 জন পাবেন না। আপনি একাই ক্লাস চালাতে হবে, কন্ট্রোল করতে হবে। সেক্ষেত্রে মনে রাখবেন যে আমার সম্পূর্ণ পুঁজি আমার। আপনি ক্লাস ভালো চালাতে পারেন, একটা নোট করবেন ক্লাসের, ছোট্ট এই আপনার খাতাটা না, খাতাটা না, ছোট্ট একটা কাগজে নোট করবেন, আজকে এই পড়াবো, এর মূল হিংস এই, আর আমি পড়াবো এই। আপনার নোট থাকবে 3 লাইনের, কিন্তু বোর্ডে লিখতে বলে 10 বার লিখবেন আপনি। এর এই পরিমাণ তথ্যকে ওখানে ছোট করে লিখবেন। আবার পড়ার বাইরে, তথ্যের বাইরে কোনো কথা বলবেন না, কোনো গল্প না। আপনি মনে করেন ওয়াজ করতে গেলে 1.5 ঘন্টা ওয়াজ করে নিজেও কান্দেন, মানুষেরও কান্দান, এই ওয়াজ এই জায়গায় দরকার নেই। জাতি তো এমনি কানবো, জাহান্নামে যাবো, কোরআন পড়তে পারে না। আপনি তো আলামিয়াতিকুম রাসূলুম মিনকুমের আসামি হয়ে রয়েছেন, আপনি কিসের ওয়াজ করেন? বরং আপনি ওরে আলিফ শিখালে এটা ভালো। ইয়াহুদের লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আপনি একজন ইহুদির লাশকে কেন দাঁড়িয়ে সম্মান করছেন? রাসূল বললেন না, তাজিমের জন্য না, আমি তাহনিয়ার জন্য দাঁড়িয়েছি, আফসোসের জন্য দাঁড়িয়েছি। এর কাছে আমি দাওয়াতি কাজ করতে পারি নাই, এর আগে সে মারা গেল, আমি পৌঁছাতে পারি নাই তার কাছে কালেমার দাওয়াত নিয়ে।
তার আগেই সে মারা গেল। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, তুমি যে পৌঁছাতে পারো নাই, আমার কোনো অবহেলা আল্লাহ মার্ক করেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের ক্ষেত্রে এমন চিন্তা করতেন। আপনাদের আমাদের অবহেলার অবস্থাকে নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করুন। শুধু ক্লাসে যাওয়ার আগে ওযু করে নেব, 2 রাকাত নফল নামাজ পড়ব, সমস্ত শিক্ষার্থীর পরিচিতি জেনে নেব। আপনি যদি হঠাৎ করে বলেন যে আব্দুস সুবহান, ও এত স্টুডেন্টের মাঝে যে নাম মনে রাখতে পারছেন, এটা ওর অন্তরে দাগ কাটবে। ওস্তাদ জি আমার নাম মনে রাখছে। সুমাইয়া, তোমার আব্বুর নাম আবুল কালাম, সুমাইয়া বিনতে আবুল কালাম, মাশাআল্লাহ। আপনার কথাবার্তার বডি ল্যাঙ্গুয়েজে ওড়না ছিল না মাথায়, ও আস্তে আস্তে মাথায় ওড়না টানবে। কেন কেন? সাউন্ডের এফেক্ট, বড় এফেক্ট। কোনো কিচ্ছু নাই, এতক্ষণ মাথায় কাপড়ও ছিল না, শুধু মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, সাথে সাথে হিন্দু মহিলাও মাথায় কাপড় দিয়েছে কিনা? কিসের এফেক্ট? সাউন্ড এফেক্ট। সাউন্ড যেভাবে পলিউশন করে, সাউন্ড সেভাবে এফেক্ট করে। ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত, আপনার কথাগুলো অন্তরে যাবে। এরপরে আপনার উপস্থাপন, বাচনভঙ্গি, আজকে কি বলবেন, আপনার কথাগুলো আপনি রেকর্ডিং করবেন, হয় অডিও করেন না হয় ভিডিও করেন, বাসায় গিয়ে শুনবেন আমার ভাষাগত ফল্ট কত জায়গায় হয়েছে, আমি কি কি ব্যবহার খারাপ করেছি, কি কি করা যাবে না। আপনি কি কখনো শিক্ষকতার জীবনে নিজকে নিয়ে পর্যালোচনা করেছেন? একটু করতে হবে। হাসাবু ক্বাবলা আন ফাসায়ারাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল অচিরেই তোমাদের আমলনামা দেখবেন। এর আগে নিজের আমলনামা নিজে দেখা দরকার আছে কিনা? তার মানে ব্যক্তিগত রিপোর্ট নিজেরটা নিজেই নিতে হবে, ব্যক্তিগত পর্যালোচনা নিজেরটা। জি, যে বোর্ডে লিখবেন এই বোর্ডটা আগে দেখে নেবেন যে আসলে বোর্ডটা লেখার উপযুক্ত কিনা, মার্কারে কালি উঠছে কিনা। অনেক সময় ওয়াশরুম ব্যবহারের পরে দেখে যে পানি নেই, হয় কিনা? তখন যে মুসিবত নামে। অথচ আল্লাহর নবীর সুন্নাহ ছিল কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বলার পরে কাপড় তুলতেন না, পরিবেশ দেখতেন কোনো সাপ আছে কিনা, পানি ঠিক আছে কিনা। বসা যাবে না, হাই কমোড হলে হোক আর লো কমোড হোক, একটু পানি ঢেলে নেবেন, কারণ শুকনো থাকার কারণে এখানে যে মলটা লাগবে, মলটা আর পানি অনেক দিলেও যাবে না, এই জন্য একটু পানি ভিজিয়ে নেবেন। আরে এটা তো আপনি লজিক শিখতে পারেন। ওযুর প্রথমে তো এই হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিতে হয়, 2 হাতের। আল্লাহ নবী ধুইতেন, 2 পাও ধুইতেন, কোন কোন হাদিসে আসছে বিসমিল্লাহ বলে পা ধুইতেন, কারণ ওই হার্ড জায়গাগুলো সফট হবে এজন্য। এই এরপরে শিক্ষার্থীদের মনোযোগ কামনা করবেন। শিক্ষার্থীরা সবাই মনোযোগী কিনা? যদি দেখেন কোন শিক্ষার্থী মন খারাপ, তার সাথে কথা বলবেন, ফ্রি হবেন। যদি দেখেন যে না, ওর মা অসুস্থ হসপিটালে, ওকে খুব কাছে এনে বসাবেন, কারণ ওর মন বারবার হারিয়ে যেতে পারে, ওকে খুব কাছে এনে বসাবেন। আপনি বলবেন আমরা কোরআনের ক্লাস থেকে দোয়া করছি, আল্লাহ তোমার মাকে অচিরেই সুস্থতার সাথে ফিরিয়ে দেবেন। সবাই দোয়া করবো, অনেক চমৎকার হয়ে মজা পাবে। কিন্তু আপনি পড়াইছেন, ধমকও দিচ্ছেন, আসলে তার মা হসপিটালে, এটা কি জুলুম হবে না? একটা ব্যথিত মনের উপরে আরো ব্যথা দিলেন। এজন্য টিচার তো অবশ্যই জানবেন শিক্ষার্থীর কেন মন খারাপ। প্রথম ক্লাসে যাওয়ার আগে যে প্রস্তুতিগুলো আমরা বলেছি, পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে ছিঁড়া জামা পরেন, অসুবিধা নেই, তবে জামাটা যেন ময়লা যুক্ত না হয়, ঘামের গন্ধ যেন না বলে। শিক্ষার্থীর পাশে গেলে আমাকে স্যারের তো দুর্গন্ধ, এইটা যেন শিক্ষার্থী না বলতে পারে, বরং স্যার কি আতর দিয়েছেন, অনেক সুন্দর, এটা যেন বলতে পারে। আমাদের অনেক ওস্তাদের অবস্থা এমন হয়, পিছন দিয়ে জামা বর্তে বর্তে এই পর্যন্ত উঠে গেছে, হে আল্লাহর ওলি সুন্নাত পালন করতে আছে, এটা যেন না হয়। আল্লাহ নবীর এটা কোনো সুন্নাহ না। জামা বর্তে বর্তে 3 ইঞ্চি ওঠে, এটার কোনো সুন্নাহ না। বরং আল্লাহ নবী যে জামাটাই পোশাকটাই পরতেন সেটা পরিপাটি থাকতো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহর জন্য ভালোবাসতেন। এই টুপি যেটা আছে, টুপি দিছে এমনি আর সামনে দিয়ে চুল দেয়া যায়, নাইলে এমনি পুলিশের মধ্যে কাটতে রয়েছে। টুপিটা স্মার্ট ভাবে টুপিটা দিবেন, আপনি একজন স্মার্ট মুআল্লিম হবেন।
আপনি কোরআনের টিচার, আপনার সাথে ওই যে দুলাল স্যারের কোনো উদাহরণ হতে পারে না। আপনি কোরআনের মুআল্লিম, আপনার হাঁটা চলা বলা এই যে এত দিতে আছে, দেখছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি উপকৃত হচ্ছি সবাই? শুকরিয়া, আমি অল্প সময়ের জন্য কষ্ট দিয়েছি আপনাদেরকে। আমি এখন যে কথাগুলো বলেছি এগুলো কি আপনাদের ক্লাসের উপস্থাপনার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো ক্লাসে যাওয়ার প্রস্তুতি বলেছি আমরা। এবার শিখেছি কি ওয়াকফ। ওয়াকফ শিকার ক্ষেত্রে, কোনো কিছু শিকার ক্ষেত্রে প্রথম সহজটা শিখবো। কোনটা শিখবো? এটা সহজ। এগুলো ওয়াকফ করলেও চলে, না করলেও চলে। এই তো ওস্তাদ যে পাইয়া গেছে, এখন ওরা নিজেরাই কোরআনে খোঁজা শুরু করবে, এমন কয়টা আছে। এরপরে শিখাবেন আরেকটু সহজ, এটার নাম ওয়াকফে মুআনাকা। কি নাম? নামও বলবেন না, বলবেন যে 3 ডট যে জায়গায় থাকে একত্রে 3 তারকা, 3 নক্তা, 3 তারকা। সিম্পটম অফ ওয়াকফে মুআনাকা, এভাবে 3 ডট থাকবে, আয়াতের মাঝে 3 ডট থাকবে। যদি থাকে তাহলে এই 3 স্টার আর 3 ডট যা বলেন, 2 জায়গার এক জায়গায় ওয়াকফ করতে হবে, 2 জায়গার এক জায়গায়। এটাকে গুছিয়ে লেখেন। 3 ডট থাকলে যে কোনো এক জায়গায় ওয়াকফ করতে হবে। আচ্ছা, কোরআনের এক্সাম্পল অনেক আছে। জি যে এই যে 3 ডট, এই সূত্রটা হলো কোন আয়াতের মাঝে যদি এইভাবে 3 ডট 2 জায়গায় থাকে, তাহলে যে কোনো এক জায়গায় আমি ওয়াকফ করতে পারবো, 2 জায়গায় থাকলে। আর 3 ডট একই আয়াতে 2 জায়গায় থাকে। আর 3 ডটটা বেশি ব্যবহৃত হয় আয়াতের শেষে। আয়াত শেষ দেখবেন 3 ডট আছে। গোটা কোরআন খুঁজলে 20টা 3 ডট পাওয়া যাবে না। ওয়াকফে মুআনাকা 20টা খুঁজে পাওয়া যাবে না। তবে সূত্র জেনে রাখা দরকার যে মুআনাকা এই শব্দটা, এটাকে কি বলে? ইহাকে ওয়াকফে মুআনাকা বলে। ওয়াকফে মুআনাকা বলে। আমরা কি মুছে দিতে পারি? সম্মানিত আসাদে কেরাম, স্যার যারা আছেন, আমরা মুছে দেব। মাশাআল্লাহ। স্যার লেখা হয়েছে? ও, এরপর ওয়াকফে লাযিম, ওয়াকফে মানজিল, ওয়াকফে গুফরান, ওয়াকফে জিবরাইল, ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ওয়াকফ হলো? 5টা। আমরা লিখতে পেরেছি? বোঝা না গেলে আমাকে বলবেন। প্রথম লিখেছি ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় লিখেছি ওয়াকফে লাযিম, তৃতীয়ত ওয়াকফে মানজিল, চতুর্থ লিখেছি ওয়াকফে গুফরান, পঞ্চম লিখেছি ওয়াকফে জিবরাইল। আচ্ছা, ওয়াকফে গুফরানের চিহ্ন শুধু গাইন দিয়ে হতে পারে। শুধু কি দিয়ে হবে? শুধু গাইন দিয়ে হতে পারে, অথবা ছোট্ট করে লেখা থাকবে গুফরান, ছোট্ট করে লেখা গুফরান।
মানে তুমি এই জায়গায় ওয়াকফ করলে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। চমৎকার ওয়াকফ না? খেয়ালই করি না কোরআন পড়ার সময় আল্লাহর কোরআনে কোথায় কি আছে। শুধু গয়েন লেখা থাকবে সিম্পটমের জায়গায়, গয়েন পয়েন্ট, অথবা গোফরান, অথবা কি লেখা থাকবে ছোট্ট করে, গোফরান লেখা থাকবে। হ্যাঁ থাকুক, তারপরে আমি সব সূত্র বলে দিই যাতে করে কেউ কনফিউশনে না পড়ে। ওয়াকফে জিবরাইল কি নাম? আমরা কি এর আগে জিম শিখেছি না? এখানেও জিম আছে, আমার থেকে এটা শুনে নেন, তারপরে আপনারা কাজ করবেন। এটার নাম ওয়াকফে জায়েজ। প্রত্যেকটা ওয়ার্ডের তো মিনিংস আছে না আবার, যেমন এই যে জিম ওয়াকফ, এটার মিনিংস কি? জায়েজ, মানে এখানে ওয়াকফ করা জায়েজ। আর এই জিমটা এভাবে দেওয়া মানে ওয়াকফে জিবরাইল, অথবা এই জিমটাকে এভাবে দিয়েছে, তার মানে এরপর আরো কিছু লেখা আছে। আচ্ছা আরেকটা আপনাদের এক্সাম্পল শিখাই। কফ, কোয়া, বা, এর উপরে 3 ডট, এর উপরে আবার 3 ডট, মানে ওয়াকফে মুআনাকা। তাহলে এখানে ওয়াকফ করবেন, এখানে ওয়াকফ করবেন। কিছু জায়গায় লেখা আছে এফ, কিছু জায়গায় লেখা আছে কি এফ, শুধু লেখা আছে কেফ, মানে ওয়াকফ করুন, আদেশ করা হয়েছে ওয়াকফ করুন, কেফ ওয়াকফ করবেন। তাহলে প্রথম আমরা যদি এটাকে সিরিয়াল করি, তাহলে প্রথম হয় ওয়াকফুন নবী, দ্বিতীয় হয় ওয়াকফে জিবরাইল, তৃতীয় হয় ওয়াকফে মানজিল, চতুর্থ হয় ওয়াকফে লাজেম, পঞ্চম হয় ওয়াকফে গোফরান। ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায়? সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালামের পরে ওয়াকফুন নবী। কিন্তু আমরা তো বলি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কত সুন্দর সুর। আল্লাহর নবী যে ওয়াকফ করেছেন এটা খেয়ালই করিনি। হ্যাঁ ওটা সিম্পটম, সালাম এভাবে লেখা আছে, সালাম আইন নেই, এভাবে লেখা আছে সালাম, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়াকফ করেছেন। আবার কি করেছে, এভাবে টান দিয়ে আয়াতের ভাষায় কিনারে দিয়ে লিখেছে ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস না হলে কোরআন খুলে দেখেন, এটাকে টান দিয়ে সাইডে নিয়ে লিখেছে, যেখানে রুকুটুকু লেখা হয় এই জায়গায় নিয়ে লিখেছে ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখে দেখে আমরা আজকে থেকে কোরআনটা দেখে দেখে বলবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যেভাবে বলে দেন, ওরা খুঁজবে এটা কোথায় আছে, এটা কোথায় আছে। জি জি জি, 1 2, তারপরে হলো 3 4 5 হয়েছে না? এটা আমি মর্যাদার দিক থেকে সিরিয়াল করেছি, এটা কোরআনও লেখা নেই, হাদিসও লেখা নেই। ওস্তাদ যে যেমনে মন সেমনে পড়াবে, কিন্তু এটা মর্যাদার দিক থেকে তাজিমান। আচ্ছা ওয়াকফে লাজেমের জায়গায় এই লাজেম ছোট্ট করে লেখা, তার মানে এখানে ওয়াকফ করবেন। ওয়াকফে মানজিল আছে কয়টা কোরআনে? আছে 60টা। ওয়াকফে মানজিল কোরআনে আছে কয়টা? আছে 60টা। তো সেটা লেখা কিভাবে? ছোট্ট করে মানজিল লিখে টান দিয়ে কিনারে লিখেছে, যেখানে রুকু লেখে মানজিল হাযাল মাকান ওয়াকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে লেখা। আর আমাদের মতে মানজিল 60টা, অন্যান্যদের মতে মানজিল আরো বেশি। ওয়াকফে গোফরান চমৎকার ভাবে এটা লেখা আছে, আমরা বলেছি গোফরান, গোফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। বড় বড় কারীরা দেখবেন এসব জায়গায় ওয়াকফ করে গোফরান, ওয়াফু আন্না ওয়াকফ করে, তার মানে এখানে দোয়া আছে, এখানে ক্ষমার কথা আছে। ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা
فانصرنا على القوم الكافرين আমরা মুছে দেব লাজেম করতে হবে না করলে গুনাহ হবে এই গুনাহ কবিরা গুনাহ না করলে কেমন গুনাহ হবে আমরা বাংলায় বলি এখানে প্রস্রাব করিবেন না করলে 50 টাকা জরিমানা এই ধরনের গুনাহ হয়ে যেতে পারে এজন্য আমরা যেমন বাংলায় দাড়ি কমা প্রশ্নবোধক সেমিকোলন অথবা এই জাতীয় যে ভাষাগুলো বোঝার জন্য ব্যবহার করি আদেশ নিষেধ আশ্চর্যবোধক চিহ্ন কোরআনের এই সিম্পটম গুলো আমাদের জানা দরকার বিরাম চিহ্ন ওয়াকফের জায়গায় লিখবেন কোরআনে বর্ণিত বিরাম চিহ্ন তাহলে বাচ্চারা ভালো বুঝবে কোরআনে বিরাম চিহ্ন আছে আছে এই যেগুলো বিরাম চিহ্ন আচ্ছা ওয়াকফ মোটামুটি আমরা শিখেছি ওয়াকফের শীট আপনাদের কাছে যাবে ওয়াকফের একটা শীট করেছি আমরা এরপরে ওয়াকফের একটু প্রকার জেনে নেই ওয়াকফের একটা প্রকার হচ্ছে ওয়াকফুন বিল ইসকান ওয়াকফুন বিল ইসকান ওয়াকফুন বির রাওম আরেকটা হচ্ছে ওয়াকফুন বিল ইসমাম লিখে এই তো আমি 21 তম ক্লাসই তো করাইতেছি এখন কি আর ভেঙে ভেঙে বলতে হবে ক্লাস লেখেন বলেন ওয়াকফুন বিল ইসকান ওয়াকফুন বিল ইসকান ওয়াকফুন বির রাওম ওয়াকফুন বিল ইসমাম তাহলে রাওম ইসমামের কায়দা ওয়াকফের ডিপার্টমেন্টে রাওম এই যে রাওম ইসমাম দেখেন আমার ওই ক্লাসগুলো দেখবেন সেখানে আমি এই পড়াগুলো পড়াই নাই এই পড়াগুলো আপনাদের জন্য বাড়তি কারণ আপনাদের শিক্ষা কোয়ালিটির স্তর তাদের কোয়ালিটির স্তর এক ছিল না তারা ছিল কামেল পরীক্ষার্থী সেকেন্ড ইয়ারের আর আপনারা এজ এ টিচার হিসাবে 20 বছর খেদমত করেছেন কেউ অধ্যাপক কেউ ভিপি মহোদয় আছেন কেউ প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা নিয়ে ঘুরছেন আপনাকে আমি দিলাম এজন্য যে কোনো ফাঁকে ঢুকিয়ে দিতে পারবেন চালিয়ে দিতে পারবেন 500 টাকা একটা সিরা নোট 1 লাখ টাকার মধ্যে দেওয়া যায় না হুজুর এইভাবে দেওয়া যাবে আর কি আচ্ছা আমার লেখা শেষ আলহামদুলিল্লাহ আমরা তিনটা এক্সাম্পল লিখেছি দেখেন তো পাওয়া যায় কিনা একটা হলো লাস্তা আলাইহিম বিমুসাই আরটা হলো ইয়াবসুতুর রিজকা
আরেকটা হলো বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে। একজনের বিষয়ে কমেন্টস হচ্ছে উনি যেমন দেহটাও যেমন ভিতরে এলেমও আছে, আর আমার মতো মনে করেন দেহ বডি ভিতরে কিচ্ছু নাই, এটার নাম বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে না। এবার দেখেন কিছু কিছু জায়গায় ছোট্ট করে উপরে সিন লেখা আছে, যেমন সূরা গাশিয়ার এই আয়াতটির মধ্যে আছে, মনে পড়ে কিনা দেখেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আচ্ছা, এখানে সাদের উচ্চারণ না হয়ে কিসের উচ্চারণ হবে? সিনের। এটা সাদ দিলেও উচ্চারণ হবে কিসের? সিনের। লাস্তা আলাইহিম বিমুসাইতির, বলেন সদ সদ বলার ক্ষেত্রে আমরা মুখ গোল করি, ঠিক কিনা? সদ তাজা ইতবাকের হরফ। আচ্ছা, এটা হলো স, আর একটা হলো সা। এটা সা নরম আওয়াজে বললে হয় সা, আর একটু বাতাস দিয়ে বললে হয় সিন। তাহলে সাও বলবো না, সদও বলবো না, বলবো কি? সিন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। এখানে সিন কিন্তু চলে আসে, এখানে সিন অটো আসে, এখানে সিনটা একটু কষ্ট হয় মনে হয়। আল্লাহু ইয়াবসুতুর রিজকা সিন চলে আসে এখানে। বাস ফিল ইলমি ওয়াল জিসম, এই যে জিসমি বলেছি না অথবা জিসম বলেছি না, এই যে মিমটাকে ওয়াকফের সময় তার নির্দিষ্ট জায়গা থেকে ফিল ইলমি ওয়াল জিসম, বলেন ওয়াল জিসম, এই বলার সময় ঠোঁটটাকে, এটা কোনো তাজবিদের কায়দাও আসে নাই, আওয়াজও আসে নাই, কিন্তু তাজবিদের নির্দেশনা হলো এটার নামই রাম, এটার নামই ইসমাম। বুঝা গেল? উচ্চারণ ভঙ্গিতে আসবে, কিসে আসবে? উচ্চারণে আসবে না, ভঙ্গিতে আসবে, আবৃত্তিতে আসবে, উচ্চারণে আসবে না। মনে করেন যে আমি কি বুঝাতে চেয়েছি, একটু ওইদিকে দেখেছি এদিকে দেখেছি, কিন্তু যারা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এটা জানে, ওরা বুঝে নিছে। এই তো মোটামুটি আমরা যতটুকু শিখেছি, এই সাদের জায়গায় সিনের ব্যবহার, এটা 21তম ক্লাসে মনে হয় আমরা শিখেছি নাকি? 22 এবং 23 সিফাতের ক্লাসগুলো আমরা ইনশাআল্লাহ বিদায় দিন আলোচনা করব। আমরা কিন্তু সিফাত পড়িয়ে দিয়েছি ফাঁকে ফাঁকে, আপনারা জানেনই না। ওই যে বলছি 8টি অক্ষর জবর হলে আকার হয় না, খরা সদ্দ তজ গইন কফ ইস্তিলার হরফ, কিসের হরফ? কিন্তু এই কথা আমি শিক্ষার্থীদেরকে বলেই নাই। সিফাত ভিতরে ভিতরে কি করছি আমরা? মাখরাজ 17 মাখরাজ বলি নাই, কিন্তু মাখরাজ চলে আসছে কিনা? হ্যাঁ, নরম আওয়াজে, হ্যাঁ, গলায় চাপ দিয়ে বলেছি তো। এখন শুধু যাওয়ার সময় বলে দেব, এই যে এতক্ষণ যাবত আমরা যে খাইলেন ফ্যাট ফুরে, এইটা হইলো আমার ছেলের আকিকার খাওয়ান। শিরোনামটা কি হুজুর? আকিকার খাওয়ান। খাওয়া দাওয়ার পরে শেষ, যাওয়ার সময় বলে দেব এই এটার নাম এই সিফাত, এটার নাম এই সিফাত। ফাহাসাহু শাখসুন সাকাতা, এই বাতাসটা বের হবে জজম হলে। এফ এফ ওয়াজা, বলেন এফ এফ ওয়াজা। হাতে বলবেন, উপরে দুই দাঁত, নিচের ঠোঁট, ঠোঁটের আবার ভিজা জায়গা। এফ এফ বলেন, বাতাস বের হয়েছে কিনা? অটোমেটিক বের হয়ে গেছে। এফ ওয়াজা।
আলহামদুলিল্লাহ খাতা কলম বন্ধ। চতুর্থ পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিই। চতুর্থ পরীক্ষা ভাই আমরা কি ভয় পাচ্ছি? দেখেন, কোরআন শিখবো আবার পরীক্ষা কেন? প্রশ্ন আসতে পারে না? বাচ্চারা ছোটবেলা থেকে ক্লাস 1, 2 পাস ফেলের মধ্যে আসছে না, এটা উৎসাহ পায়। আপনি যদি সবচেয়ে বেশি নাম্বার যে পায় তার একটা 3 টাকা দামের কলম গিফট করেন, উৎসাহ পাবে না? এইটাই আমাদের মূল লক্ষ্য। এবং পড়াটা যে পড়িয়েছি আসলে কত দুঃখ হয়েছে এটা তো নেওয়া দরকার। তো নেয়ার কলা কৌশল হলো এটা। আসলে আপনাদের পরীক্ষা নেওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই, তবে আপনারা শিক্ষার্থীদের থেকে কিভাবে নেবেন এটা শিখাচ্ছি আমরা। জাযাকাল্লাহ। সিয়াম এখানে নিয়ে আসো, এখান থেকে ধরো। সিয়াম এখানে ধরো। হ্যাঁ, সবাই পরীক্ষাতে সুন্দর দেখা যাবে। লাগবে না? পরীক্ষার প্রশ্নটা আমরা একটু দেখি। আমরা লেখার আগে একটু দেখি, প্লিজ কেউ লিখবেন না। প্রথম কাজ হচ্ছে পরীক্ষার প্রশ্ন হাতে নেবেন বিসমিল্লাহ বলে, শিক্ষার্থীদের শিখাবেন কি বলে নেব? বিসমিল্লাহ বলে পেপারটা নেব। দ্বিতীয় কাজ, আপনার নাম এবং যেখানে ট্রেনিং হচ্ছে স্থানটা লিখবেন, তারিখ লিখবেন। ক বিভাগ, এই প্রশ্নটা 2টি বিভাগে বিন্যস্ত। কয় বিভাগ? 2টি বিভাগে। ক বিভাগের 1 নম্বর হলো প্রদত্ত আয়াতে হরকত দিন। ইতিপূর্বে আমরা সূরা ফাতিহা পড়িয়েছি, শিক্ষার্থীদেরকে কি বলবেন? ইতিপূর্বে আমরা সূরা ফাতিহা পড়িয়েছি এবং তোমরা উচ্চারণ করেছো সুন্দর করে। এবার একটু হারাকাত গুলো দাও। তো এখন আপনি তো পারেন আলিফে জবর হলে স্বরে আ হয়, তাহলে আল যেহেতু হামদু তাহলে আলিফে জবর হবে। স্যার এভাবে হয় কিনা? লামে সাকিন হলে ল একক আল, তাহলে লামের উপরে জজম হবে। হা তাহলে হয় যেহেতু আকার হয়েছে, হার উপরে তাহলে জবর হবে আল হা। হাম মিম যেহেতু একক তাহলে এটা নিশ্চয়ই জজম হবে হাম। দু যেহেতু দু রসুকার দিয়েছি, রসুকার কিসের কাজ করে? পেশের কাজ করে, তাইলে দালে পেশ আলহামদু। কি বলেন, জের জবর পেশ দেওয়া যাবে কিনা? যাবে, যদি আপনি ক্লাসগুলো পুরো আত্মস্থ করে থাকেন। দ্বিতীয় প্রশ্ন, নিম্নের কোন অক্ষরগুলো ইকফার হরফ? টিক চিহ্ন দেন, লেখা লাগবে না। তাও সাও জিমো দালো দালো যা সেন সেন সদ দদ, বাস আপনি বাড়িয়ে গেছেন। 3 কিভাবে সাকতা আদায় করতে হয়? শ্বাস ছেড়ে দেবে, থামবে কিছুক্ষণ, শ্বাস ছাড়বে না, কোনটা? ঠিক চিহ্ন দেবেন শুধু, না এটা বলাও দরকার নাই। 4 নম্বর তেলাওয়াতে সিজদা আদায়ের হুকুম কি? ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব? আপনি যা জেনেছেন তাই লিখবেন। খ বিভাগ, আমরা এই হাদিসটির সূচনায় বলেছি বারবার, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। 6 নম্বর, কোনটায় টান হবে কোনটায় টান হবে না, এটার মধ্যে ঢুকে গেছি আমরা আলিফে জায়েদা আর ওই 4 আনা, 4 আনা ছাড়া অন্য কোনো আনা টানতে মানে মনে আছে? 7 নম্বর, নামাজ ভঙ্গের কারণ কি? ব্যক্তিগত প্রশ্ন, দিয়ে দেবেন উত্তর। 8 নম্বর প্রশ্ন, কোন কোন অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না? 9 নম্বর প্রশ্ন, ওযু ভঙ্গের কারণগুলো লিখুন। 10 নম্বর প্রশ্ন, ওযুর ফরজ কয়টি ও কি কি লিখুন। 11 নম্বর প্রশ্ন, ইমামের মর্মার্থ কি? ইমানের মর্মার্থ কি? 12 কালেমায়ে তাইয়্যিবার অর্থ লিখুন। এই প্রশ্নের উত্তর লিখতে শিক্ষার্থীদের জন্য 1 ঘন্টা, আপনাদের জন্য হলো 30 মিনিট। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন।
80 বছর বয়স করে আপনি সবার সঙ্গে কথা বলে
সম্মানিত উস্তাদরা, এখানে লাইভ চলতেছে কিন্তু আমরা কেউ কথা না বলি কারোর সাথে, কারোর দিকে না তাকাই ভালো হবে। পরীক্ষা যেভাবে আমরা ইনশাআল্লাহ সেভাবে চেষ্টা করব।
যেই কটা লেখা যায়, যেই কটা লেখা যায়। এই চিহ্নটা তো এই যে চিহ্নটা এখানে তো আনাবো, এখানে থামতে হবে। ওদের সাইডটা আনাবা, আনাবো, আনামিলা, আনাসিয়া, এই যে আনামিলা, এই দুইটা তিনটা সেটে সেটা টানতে হবে। হ্যাঁ হবে, হবে না। হাঁটা হা না টানা, যে কটা পারেন লিখতে পারেন। আমরা চাই পারি কিনা দুই সেট ওজুর খরচ কয়টি লেখছেন? চারটি লিখে দেন। কি কি লেখছে দেন? হ্যাঁ মানে দুই অর্ডারতে ঠিক ছিল যে হবে না, একটাই দেবো, হ্যাঁ অথবা না, যে কোনো একটা, অসুবিধা নেই। এটা দিয়ে দেন, দিয়ে দেন। তোমার কথা আজকে বললে বলে তোমারটা ওর স্কুপ হবে না, দরজা আটকে দেবেন, আওয়াজ যাবে না, মসজিদের দরজা।
এই দরজাটা আটকে দিতে হবে, এই জানলাগুলো আটকে দিতে হবে, যাবো না। ভিতরে অলরেডি মুসলিম চারজন আছে, দরজা জানলাগুলো আটকে দিলে আর যাবো না কথাটা। হ্যাঁ থাকবো না, থাকবো না। শিক্ষার গুরুত্বের বিষয়গুলো আমরা অনেক সময় পারি হচ্ছে না, কিন্তু মাহফিলের আগে তো অবশ্যই সেখানে আমরা চেষ্টা করি যে মাহফিলের প্রধান বক্তার আগে যে বিষয়গুলো আমাদের সঙ্গীভাবে বলে বিষয়গুলো সন্ধ্যার মনে রাখে আমাদের মাহফিল তো বিশাল আকারে নিয়ে সেই সাথে কোরআন শিক্ষা করে ধরে বিষয় সম্বন্ধগুলো বের করে দেয়, কিছু বলে আসে, এটাকে আমরা ফিরে নিই এভাবে সামনে বলে বললাম না এই বিষয়ে আমি আয়োজককে ধন্যবাদ, ধন্যবাদ আমাদের ইদারা কথা ইদারা যারা চলে শুধু এটাই বলে যে এই নিচের দাবাতে সবগুলোই বলা যায়। আমাদের সময় আর 9 মিনিট বাকি আছে, আমরা 20 শুরু করছিলাম, 9 মিনিট বাকি আছে। এগুলো আমাদের যাতে লেখা শেষ হবে আপনারা জমা দিবেন। একটা বেজে গেছে, বসে চলে আসতেছে, আমরা দীর্ঘায়িত করতে পারবো না, ম্যাডামের বক্তব্য আছে, আমরা আজকে শেষ দেখি ইনশাআল্লাহ। আমরা একটু দ্রুত করার চেষ্টা করি। জি গাও উপরে কাজে আছে। লেখা শেষ হবে, আপনি পাশে থেকে একটু সহযোগিতা করে উঠায় ইমানের দাবিটা আর কি। আচ্ছা করে বলেন, এক্ষুনি করে বলেন, 2 মিনিটে শেষ করবেন না, এটা দেওয়া যাবে না, মসজিদের লোক লাউড স্পিকারে বলবেন।
আপনি দেখা দেখা করেন, যেগুলো বুঝবেন না ওগুলো না না না, উনি বলুক। হাজিরা হচ্ছে, আমরা শুধু এই ইস্তারা দেওয়া লাভবাহিক যা বলে বলবো, মুখে মুখে হাজিরা হচ্ছে, একটু মনোযোগ দেবো। এক নাসিরউদ্দিন, দুই মোহাম্মদ হাসনাইন, তিন মোহাম্মদ রবিউল ইসলাম, ওটা তোমাটা খুলে আছে, আল্লাহ চার মোহাম্মদ জাভেদ হুসাইন, পাঁচ মোহাম্মদ নাসির আহমেদ, ছয় মোহাম্মদ তানভীর, সাত মোহাম্মদ তসির আহমেদ, আট মোহাম্মদ ইব্রাহিম, নয় মোহাম্মদ শেরিফ, 10 মোহাম্মদ মামুনুর রশিদ, 11 মোহাম্মদ মিজানুর রহমান, 12 মোহাম্মদ হুসাইন, 13 মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ, 14 মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, 15 মোহাম্মদ শফিকুল ইসলাম, 16 মোহাম্মদ গিয়াসউদ্দিন, 17 মোহাম্মদ মাইনুদ্দিন, 18 বশিরুল্লাহ গাজী, 19 মোহাম্মদ জুনাইদ হুসাইন, 20 মোহাম্মদ কবির হুসাইন, 21 মোহাম্মদ আলমগীর, 22 মোহাম্মদ আলমগীর, 23 মোহাম্মদ আবুল কাশেম, 24 মোহাম্মদ আবুল কাশেম, আবুল কালাম, 24 25 মোহাম্মদ মওদুদুল ইসলাম, 26 মোহাম্মদ হামিদুল্লাহ, 27 মোহাম্মদ আনোয়ার হোসেন, 28 মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, 29 মোহাম্মদ ফয়জুল্লাহ, 30 মোহাম্মদ আব্দুল কাদের, 31 মোহাম্মদ মাহবুবুর রহমান, শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, 32, 33 মোহাম্মদ রুহুল আমিন, 34 মোহাম্মদ আব্দুর রহমান, 35 মোহাম্মদ সালেহ উদ্দিন, 36 মোহাম্মদ শহীদুল ইসলাম, 37 আব্দুল মান্নান, 38 ওমর ফারুক, মোহাম্মদ সরওয়ার আলম, 40 মোহাম্মদ রফিকুল ইসলাম, 42 রিয়াজ মাহমুদ, 43 আব্দুল লতিফ,